যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি কথা বলেছেন, আজকেই দেখলাম ফক্স নিউজকে একটা ইন্টারভিউ দিয়েছেন, বলেছেন যে যুদ্ধ শেষের বিষয়ে তার যে সিদ্ধান্ত সেটি আসলে যৌথভাবে হবে, নেতানিয়াহুর সঙ্গে আলোচনার পরেই এই সিদ্ধান্ত হবে। আরেকটি আপনার সঙ্গে কথা বলছিলাম যে এই যুদ্ধে কি পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে কি হবে না, সেই বিষয়ে আপনি একটু কথা বলছিলেন। আপনার কি মনে হয় পরমাণু যুদ্ধ কি লেগেই যাবে? আসলে পরমাণু যুদ্ধ লেগে যাওয়ার সম্ভাবনা আছে। প্রথমেই আমি শরীফুজ্জামান শরীফ এবং আপনাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই, দর্শক শ্রোতাকে ধন্যবাদ দিতে চাই। আশা করি সবাই ভালো আছেন। কারণ ইরান যুদ্ধের কারণে সবারই সমস্যা হচ্ছে, তেলের ঘাটতি দেখা দিচ্ছে। তো তারপরেও আমি বলবো যে ঝুঁকিটা বেড়ে যাচ্ছে, দিনের পর দিন ঝুঁকিটা, পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বেড়ে যাচ্ছে। কারণ আপনি যদি যুক্তরাষ্ট্রের ইন্টেলিজেন্স কমিউনিটি অর্থাৎ গোয়েন্দা সংস্থাকে দেখেন, তাহলে গোয়েন্দা সংস্থাদের যেটা তথ্য সেটা অনুযায়ী ইরানের 10টি অ্যাটমিক বোম বানানোর মতো এনরিচ ইউরেনিয়াম আছে, এবং তারা যে এখনও বানায় নাই, কিন্তু তারা এক সপ্তাহ বা কয়েক সপ্তাহের মধ্যে এই যুদ্ধাস্ত্র বানাতে পারবে। যেহেতু এনরিচ ইউরেনিয়াম দিয়ে এই অস্ত্রটা বানানো হবে, এই অস্ত্রের জন্য কিন্তু কোনো টেস্টিংও করতে হবে না। এখনকার প্রযুক্তিতে এখন এই অবস্থায় এটা চলে এসছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। অন্যদিকে আমরা জানি যে যদি দেখা যাচ্ছে যে আজকে আমরা 10 দিন যুদ্ধ চলছে, যুদ্ধ তো ছোট হয়নি, বরং বেড়ে চলছে। আমরা দেখতে পাচ্ছি যে ইরান ডিফাই করে যাচ্ছে, ইরান যুদ্ধ চালিয়ে যাচ্ছে, এবং ইরান বলছে যে কোনো মতেই তারা সারেন্ডার করবে না। মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে। তারা এই গতকালকে তো মোজতাবা খামেনিকে নতুন করা হলো, যেটা কিন্তু এটাও কিন্তু আরেকটা ডিফায়েন্স, কারণ হি ইজ আ হার্ড লাইনার এবং ওনারা হার্ড লাইন নেবে। আপনি জানেন যে প্রথমে আগে হচ্ছিল আপনার তেলের জ্বালানি অবকাঠামো। আপনার সাথে গতবার যখন কথা বলছিলাম তখন জ্বালানি অবকাঠামো, এখন ডিস্যালিনেশন প্ল্যান্টে হিট হয়েছে, সুতরাং মানুষের পানির নষ্ট হয়ে যাচ্ছে। এমনকি ইসরায়েলও ইরানের ডিস্যালিনেশন প্ল্যান্টে আঘাত করেছে, ইরানের জ্বালানি ডিপোতে আঘাত করেছে। এমনকি আবার ইরান আবার তাদের যুক্তরাষ্ট্রের সমস্ত বড় বড় যে আপনার ইয়েগুলো আছে, রেডারগুলো আছে, সেগুলোতে আক্রমণ করেছে। সুতরাং যুদ্ধ বাড়ছে এবং যুদ্ধ কমার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এই অবস্থায় যুক্তরাষ্ট্র মনে করছে যে তারা স্থলসেনা পাঠাবে কিনা। হ্যাঁ, স্থলসেনা হয়তো কিছু পাঠিয়েছেও ইতিমধ্যে, যে স্পেশাল ফোর্সেস থাকে তারা বোধহয় কাজ করছে ভিতরে ইরানের বিরুদ্ধে। সুতরাং সেই অবস্থায় যদি সেনা কি আপনি বলছেন কি ইরানে পাঠিয়েছে না? ইরানে পাঠিয়েছে, ইরানে কাজ করছে না, যুক্তরাষ্ট্রের 100, 150 বা 200 এরকম আর কি ছোট ছোট বাহিনী আমি মনে করি ইতিমধ্যেই ইরানে আছে। এবং কোথায় জানি দেখা যাচ্ছিল যে ইরানের কোনো একজন নেতা উনি কিন্তু স্বীকার করেছেন যে কিছু আমেরিকান সোলজারকে তারা আপনার ধরতে পেরেছে, তারা ধরেছে, ধৃত হয়েছে। স্পাই হিসেবে আছে না? তারা আছে আপনার স্পেশাল ফোর্সেস বলে, যে ওই যে আপনার নেমে প্যারাট্রুপারের মতো তাদেরকে কোথাও নামানো হয়েছে, সেখান থেকে নামিয়ে তারা কোনো একটা জায়গা দখল করে কিছু একটা ইনফরমেশন নিয়ে আবার ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে হয়তো বা। তো আমরা এইটা নিয়ে খুব একটা বেশি জানতে পারিনি, কিন্তু কিছু ছোট ছোট ওই যে স্পেশাল ফোর্সেস এখন অলরেডি ইরানে আছে বলে ইরানের আপনার নেতৃত্ব জানিয়েছে। সুতরাং এরপরে ওর যে কুর্দদেরকে বলা হচ্ছে, 82nd এয়ারবোর্ন ডিভিশনকে বলা হচ্ছে। কিন্তু আসলে ইরানকে যদি আপনার কবজায় আনতে হয়, ইরানকে যদি আসলে থিওক্রেসিকে, ইরানের শাসন ব্যবস্থাকে যদি পাল্টে ফেলতে হয়, তাহলে ওই বিশেষজ্ঞদের মতে 4 থেকে 5 লাখ সৈন্য দরকার। 4 থেকে 5 লাখ সৈন্য সেখানে দিলেও হবে না, সরি এটা আমি ভুল বলেছি, 4 লাখ 5 লাখ দিয়ে সৈন্য দিলেও এটা হবে না, এটা শেষ হবে না। কারণ আপনার মনে আছে যে ইরাকেও কিন্তু 4 লক্ষ সোলজার ছিল সেটা, এবং সেই সোলজার পরে আলটিমেটলি কিন্তু তাদেরকে ফেরত আসতে হয়েছে ব্যর্থ হয়ে। সুতরাং যদি সৈন্য দিয়েও না হয়, আপনার স্থলসেনা দিয়ে, আপনি উপরে বোমা বিস্ফোরণ হচ্ছে না, তো তাহলে আপনি আর কি করবেন? সেই অবস্থায় বলা হচ্ছে যে ইরান, বিবি নেতানিয়াহু, যেহেতু সে এখন ট্রাম্পের অনেকটা বসের মতো, ট্রাম্প তার কথা অনুযায়ী চলে, আপনি যেভাবে শুরু করেছেন, সুতরাং সে হয়তো বা একটা নিউক্লিয়ার করে, ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন একটা কেন আরও 2টা 3টা দিয়ে সে হয়তো ইরানকে আঘাত করার চেষ্টা করবে, যাতে ইরানের এই
প্রতিরোধ ক্ষমতাটা, সক্ষমতাটা ধ্বংস হয়ে যায়। কিন্তু যেটা আমেরিকানরা বলছে যে ইরানকে যদি করা হয় তাহলে ইরান উল্টো আঘাত করবে। আপনি তো জানেন যে ইরানের আপনি বলছেন পেন্টাগনের সোর্স, ইনি পেন্টাগনের সোর্স না, ইনি একজন আপনার দর্শক শ্রোতারা তার নাম নিতে পারেন। এনার নাম হচ্ছে টেড পস্টল, POSTOL। টেড পস্টল হচ্ছেন প্রফেসর অফ মিসাইল টেকনোলজি, মিসাইলস অ্যান্ড টেকনোলজি অফ MIT। এখন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি কিন্তু পেন্টাগনের সাথে খুবই আপনার নিবিড়ভাবে কাজ করে। সো MIT-তেই মানে পেন্টাগনের অনেক আপনার যে প্রযুক্তি ওই ইয়েতে আপনার MIT-তে এটা ডেভেলপ করা হয়। সেই হিসাবে আমি বলছি যে MIT-র একজন প্রফেসর যিনি অত্যন্ত বিখ্যাত, এই ধরনের মানুষের কথা তো আমরা হালকাভাবে ফেলতে পারি না। তিনি এই আভাসটা আজকে সকালে দিয়েছেন, পরমাণু অস্ত্র ব্যবহার করা হতে পারে, হওয়ার সম্ভাবনা খুবই, মানে এটা ওই দিকে আমরা যাচ্ছি। আমি আপনাকে প্রেক্ষাপটটা দেখালাম যে কোন দিকে আমরা যেতে পারি। মানে এটা কি না পেরে ওঠার কারণে, না পেরে ওঠার কারণে। কারণ ইরানকে যদি আপনার ধ্বংস করতে হয় বা ইরানের যদি শাসন ব্যবস্থাকে ধ্বংস করতে হয় এবং আপনি যদি কোনোভাবে করতে না পারেন, তাহলে বিবি নেতানিয়াহু, এবং বিবি নেতানিয়াহুর এখন যেহেতু তাকে ঠেকানোর কেউ নাই, এটা তো আপনার যেহেতু ঠেকানো, সেই অবস্থায় এরকম হতে পারে বলে। এবং আপনি একটা জিনিস মনে রাখতে হবে, এখানে আরও একটা কথা বলার দরকার আছে। সেটা হচ্ছে যে এটা খুব একটা আয়রনিক ব্যাপার, এটা একটা খুব ব্যাপার যে আমরা বলছি যে ইরানের শাসন ব্যবস্থা হচ্ছে ইসলামিক, আমরা বলছি এটা ইসলামিক রিপাবলিক, কিন্তু আসলে সবচেয়ে বেশি ধর্মীয় আপনার উগ্রতা দেখাচ্ছে কিন্তু হচ্ছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এবং হচ্ছে বিবি নেতানিয়াহুর অ্যাডমিনিস্ট্রেশন। তারা দুইজনই এটাকে একটা হোলি ওয়ার হিসাবে দেখতেছে। বিবি নেতানিয়াহু দেখতেছে এবং ট্রাম্পের ওই যে আপনার যারা ইভেঞ্জেলিক্যাল তারাও দেখছে, এবং তারা মনে করছে যে এই যুদ্ধে এখন আর্মাগেডনের দিকে আমরা যাচ্ছি। শেষ আপনার যখন যুদ্ধ হয় এবং সেই সময় মাহাদি আসে, এবং সেই জন্য তারা মনে করছে যে এই অবস্থায় যাবে। সুতরাং আপনি যদি মনে করেন ওই রকম হোলি ওয়ার বা ধর্মীয় যুদ্ধ যেতে যাচ্ছেন, যেগুলো ট্রাম্পের জেনারেলরা বা অফিসাররা আমেরিকার সৈন্যদেরকে এখন বলছে, এটা যদি করেন তাহলে তো নিউক্লিয়ার আপনার এই পারমাণবিক যে যুদ্ধটা, এটা তো একদম এটার সাথে খাপ খেয়ে যাচ্ছে। এটা একটা আর্মাগেডনের দিকে আমরা যাচ্ছি। যদি আমরা পারমাণবিক যুদ্ধ না করি তাহলে তো এটা আর্মাগেডন হবে না। জি, আপনি নিশ্চয়ই একটি ভিডিও দেখেছেন, আমেরিকার ধর্মীয় যারা নেতা আছে তারা ট্রাম্পকে আশীর্বাদ করছেন, এরকম একটা ছবি, আমি একটা ছবি দেখেছি, ভিডিও দেখেছি আমরা। আচ্ছা।